ডিসেম্বর মাসের 15 তারিখ আজ, আগামীকাল 16 তারিখ, আর 16 তারিখ মানেই খসড়া যে তালিকা, সেই খসড়া তালিকা কিন্তু প্রকাশ হবে এসআইআর এর। প্রচুর মানুষ ইতিমধ্যেই তারা তটস্থ হয়ে রয়েছেন যে আমার নাম থাকবে কিনা এই খসড়া তালিকায়, আমি ভোট দিতে পারবো তো। কারণ ইতিমধ্যেই যেটা দেখা গেছে যে প্রোজেন ম্যাপিংয়ে 50% করা সম্ভব হলেও বাকি 50%-এর কিন্তু সেই 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না। এবার পরিবারের বাবা মায়ের নামের সঙ্গে মিলিয়ে ম্যাপিং কতটা সম্পূর্ণ হলো, বা বাবা মায়ের সঙ্গে নাম মেলাতে গিয়ে তেমন কোনো সমস্যা হয়নি তো, আমার নামটা ঠিক জায়গায় উঠেছে তো, বোধহয় আমি আপনি সবাই আজকে 15 তারিখে এই সময় দাঁড়িয়ে এটা ভাবছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি করে জানবো, মানে আপনি কি করে জানবেন যে আপনার নামটা এনরোলমেন্ট হয়েছে ঠিকঠাক মতো এবং খসড়া তালিকায় আপনার নামটা রয়েছে, আপনার যে বিএলও সেই বিএলও ঠিকঠাক মতো আপনার নামটা তুলেছে তো, ঠিকঠাক মতো ডেটা এন্ট্রি হয়েছে তো। এই সমস্ত বিষয়গুলো কিভাবে জানবেন বা কিভাবে আমরা দেখব, আমার কালিগ সুজয় ঘোষ রয়েছে স্টুডিওতে। আমরা এই বিষয়গুলো জানার আগে সুজয়ের কাছে জানবো, সুজয় কালকে কখন থেকে দেখা যাবে এই তালিকা? দেখো, সেটা আজকে আনুষ্ঠানিকভাবে যেটা আমরা জানতে পাচ্ছি যে সিও অফিস থেকে আজকেই সেটা একটা অফিসিয়াল জানানো হবে। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি সিও অফিস থেকে খুব আজকে সকাল 10টা থেকে সিও মনোজ আগরওয়াল দফায় দফায় বৈঠক করছেন এবং যে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত সহ রোল অবজারভাররা তারা এই মুহূর্তের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং জেলা শাসক এবং এসডিও থেকে শুরু করে যারা জেলার নির্বাচনী আধিকারিকরা ছিলেন এবং ইআরও তাদের সঙ্গে এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তারা সেরে নিচ্ছেন। এবং সিও মনোজ আগরওয়াল তিনি দফায় দফায় বৈঠক করছেন একেবারে প্রত্যেকটা জেলা ধরে ধরে। এবং কমিশনের আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পাচ্ছি প্রায় 13 জন প্রথমে স্পেশাল অবজারভার, পরে আরও 5 জন স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে দিল্লির তরফ থেকে। তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একেবারে প্রত্যেকটা জেলা ধরে ধরে দফায় দফায় বৈঠক করছেন। এবং যেটা জানা যাচ্ছে আজকেই, কালকে কখন থেকে অফিসিয়ালি জানা যাবে, যেটা প্রাথমিকভাবে আমরা কমিশন সূত্রে জানতে পারছি হয়তো কালকে সকাল 10টা থেকেই আনুষ্ঠানিকভাবে সেই খসড়া তালিকা প্রথম হচ্ছে কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তারা আপলোড করবে। একদম। এবার আমরা আপনাদেরকে দেখাতে থাকবো যে কোথায় এবং কিভাবে এই খসড়া তালিকা আপনারা দেখতে পাবেন। এই পুরো বিষয়টাই এখন আমরা তুলে ধরবো এবং আপনাদের একই সঙ্গে দেখাবো যে কোথায় গেলে বা কিভাবে গেলে আপনারা এই পুরো বিষয়টা খুব স্পষ্ট করে দেখতে পাবেন। আমি এবার প্লাজমাতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কোথায় এবং কিভাবে আপনারা এই তালিকাগুলো দেখতে পাবেন। কারণ একটা প্রশ্ন তো ইতিমধ্যেই উঠে আসছে যে আমার নামটা রয়েছে কিনা, আমার নামটা আমি কিভাবে দেখব, এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে উঠে আসছে। আমি একটু দেখাতে বলবো তাপসদাকে প্লাজমার দিকে যে এই হচ্ছে সেই জায়গাটা, সেই ওয়েবসাইট যেখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার নাম যে খসড়া তালিকা, অর্থাৎ 16 তারিখ আগামীকাল যে খসড়া তালিকাটা প্রকাশ হয়েছে সেখানে আপনার নাম রয়েছে কিনা। এবার কিভাবে দেখবেন, প্রথমে আমি একটু এই জায়গাটা দেখাতে বলবো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে সাইট www.eci.gov.in, এই যে এইখানে আপনারা যাবেন। এরপরে কোথায় দেখা যাবে, সুজয়কে ডেকে নেব। সুজয়, তুমি যদি একটু বুঝিয়ে বলো যে মোট কি কি উপায় রয়েছে, সেটা তুমি প্রথমে একটু বলো যে কি কি উপায় আমরা দেখতে পাবো। একেবারে সবাই এই মুহূর্তে তাকিয়ে আছে যে এই যে এসআইআর নিয়ে একটা উৎকণ্ঠা, একটা আমরা দেখলাম যে একটা চিন্তিত সাধারণ মানুষ প্রথম থেকে এসআইআর নিয়ে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল হলো, বুথ লেভেল আধিকারিকদের বিভিন্ন সমস্যার বিষয় দেখলাম এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সময়টাও 7 দিন বাড়ালো এবং শেষ পর্যন্ত কমিশন কিন্তু 16 তারিখ কিন্তু আনুষ্ঠানিকভাবে খসড়া তালিকা প্রকাশ করবে। কমিশনের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত জানানো হয়েছে যে অনলাইনেও যেরকম নাম দেখা যাবে অফলাইনেও নামটা দেখা যাবে। অনলাইনে এই যে ওয়েবসাইটের কথা বলছো সেই আমি এইখানটা একটু দেখাবো, একেবারেই কমিশনের একেবারে নিজস্ব ওয়েবসাইট eci.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে এখানেই যেটা কমিশনের তরফ থেকে বলা হচ্ছে পুরোপুরি একটা জিনিস আপডেট, এখানে এখনো পর্যন্ত সেই আপডেটটা আসেনি, সেই আপডেটটা এখানেই আসবে। সেই আপডেটে
এখানে পরিষ্কার লেখা থাকবে যে 2026-এর যে খসড়া তালিকা, এখানে সেটা আপডেট আজকে রাতের মধ্যে আপডেট হয়ে যাবে এবং একেবারে সেখানে শুধু ভোটার আই কার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যাবে জেলা অনুযায়ী, বিধানসভা কেন্দ্র অনুযায়ী এখান থেকে খুব সহজেই কমিশনের বক্তব্য, খুব সহজেই সাধারণ মানুষ তারা তাদের নামটা এখান থেকে দেখে নিতে পারবে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে সিও westbengal.gov.in কিংবা ইসিআই নেট অ্যাপে এটা একটু দেখাতে বলবো তাপসদা, যদি একটু দেখানো সম্ভব হয় যে কোন অ্যাপের মাধ্যমে এই যে ECI.net ইলেকশন কমিশনের নির্দিষ্ট এই অ্যাপে যাওয়ার পর এখানে একটা অপশান আসবে এবং সেই অপশান ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে এবং সার্চ ইওর নেম ইন লিস্ট লাস্ট SIR থেকে শুরু করে যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক সেইভাবেই এখানে অপশান একটা আপডেট হবে। এখানে শুধু ভোটার আই কার্ডের যে এপিক নাম্বার আছে, এখানে সেই আপডেটটা এখনো হয়নি এবং সেই আপডেটটা আর কিছুক্ষণের মধ্যেই কমিশনের তরফ থেকে এই মুহূর্তে জোর প্রস্তুতি চলছে এবং এখানে গিয়ে খুব সহজেই কিন্তু দেখা যাবে এবং এখানে শুধু এপিক নাম্বারটা দিলেই খুব সহজে এই আপডেট হয়ে যাবে এবং খসড়া তালিকা, সেই তালিকার নাম জানতে পারবে। এছাড়াও যে কয়েকটা বিষয় যদি তুমি বলো, তারপর আমি। হ্যাঁ, আর কি মানে দুটো জায়গা এখানে উল্লেখ করা হয়েছে, একটা অ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, একটা হচ্ছে এই যে eci.gov.in এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। এখানে এখন রয়েছে SIR 2026 ফিল এনুমারেশন ফর্ম, মানে যে ফর্মগুলো বাড়ি বাড়ি বিএলওরা পৌঁছে দিয়েছিলেন সেটা। সার্চ ইওর নেম ইন লাস্ট SIR, এই যে অপশানটা রয়েছে, লাস্ট SIR মানে হচ্ছে 2002 সালের যে তালিকা, সেইটা আমরা এতদিন এখান থেকে দেখেছি যে আমার নাম ছিল কিনা, কিংবা যাদের সেই সময় বয়স হয়নি, ভোটার তালিকায় নাম ওঠেনি, তাদের বাবা বা মায়ের নাম রয়েছে কিনা। এই রকমই আরও একটা অপশান এখানে থাকবে যে এবারের যে SIR হলো, অর্থাৎ যে ড্রাফট রোলটা তৈরি হলো 16ই ডিসেম্বর, সেখানে নামটা রয়েছে কিনা। এখানে এইরকমই একটা উইন্ডো খুলে যাবে এবং সেখান থেকে আপনার নামটা আপনারা আগামীকাল দেখতে পাবেন এবং আজকে রাতের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। এবার যে বিষয়টাতে আসবো, যে যদি এই দুটো জায়গাতে ধরুন আপনি দেখতে পাচ্ছেন না, গ্রামের দিকে অনেক ক্ষেত্রে ইন্টারনেট অ্যাক্সেস করাটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়, অনেকে সেটা খুলতেও পারেন না, তাহলে তারা কি করবেন? সুজয়, বিএলওর কাছে বা রাজনৈতিক দলগুলোর কাছে দেখার কি কোনো সুযোগ থাকছে? একেবারেই তাই। আমরা প্রথমে অনলাইন অপশনটা বললাম, এবার হচ্ছে অফলাইনে কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে প্রত্যেকটা জেলার জেলাশাসক ডিএম অফিসে একেবারে সেই জেলার যতগুলো বিধানসভা কেন্দ্র আছে ধরে একেবারে অফলাইনে